অস্ট্রেলিয়া জার্মানি থেকে প্রবাসী ফুটবলার বাছাই করে আনতে চায় বাফুফে। নাগরিকত্ব দিয়ে খেলানোর পরিবর্তে স্কাউটিং করায় অভিনন্দন ফিফা সভাপতির। ফিফা আমাদেরকে অ্যাটলিস্ট অ্যাপ্রিশিয়েট করছে। আমরা আমাদের অরিজিন প্লেয়ারদেরকে খুঁজে খুঁজে কনভিন্স করে আমাদের দেশে আবার ব্যাক করাচ্ছি। সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে 2 জুন বাংলাদেশে আসছেন হামজা। একদিন পর সমিত সোম। ভ্রমণ ক্লান্তি বিবেচনায় ভুটান ম্যাচে না খেলানোর সম্ভাবনা। নেচে গিয়ে শিরোপা উদযাপন মোহামেডানের। কাঙ্ক্ষিত প্রিমিয়ার লিগের ট্রফি বুঝে পেল সাদা কালোরা। চ্যাম্পিয়ন হওয়ায় বোনাস ঘোষণা ক্লাবের। রোববার দুবাই থেকে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল। লাহোরে লিটনদের নিরাপত্তায় থাকবে সেনাবাহিনীর সদস্যরা। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত জানাবো। শুরুতেই জানাচ্ছি ফুটবলের খবর। ভিনদেশি ফুটবলারদের নাগরিকত্ব দিয়ে খেলানোর বদলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ন্যাচারালাইজড ফুটবলার স্কাউটিং করায় ফিফা সভাপতির অভিনন্দন পেয়েছে বাফুফে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা মনে করে এই প্রক্রিয়ায় বাংলাদেশের ফুটবলের বৈশ্বিক পর্যায়ে যাওয়ার সুযোগ রয়েছে। এদিকে ফিফার এই অভিনন্দন অনুপ্রেরণা হিসেবে নিয়ে অস্ট্রেলিয়া জার্মানির মতো দেশ থেকে আরও ফুটবলার স্কাউটিং করা হবে বলে জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিদ আউয়াল। হামজা চৌধুরী আশায় বদলে গেছে দেশের ফুটবলের দৃশ্যপট। তারই ধারাবাহিকতায় সমিত সোম সিঙ্গাপুর ম্যাচের জন্য এএফসি রেজিস্ট্রারে নাম নিবন্ধিত হয়েছে আরও বেশ কজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের। এর আগে নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলেকে নাগরিকত্ব দিয়ে খেলিয়ে সুফল পায়নি বাংলাদেশ, তাই হেঁটেছে স্কাউটিং এর পথে। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি অরিজিন ফুটবলার ন্যাচারালাইজড করে যোগ করা হচ্ছে লাল সবুজের ডেরায়, যার মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক পর্যায়ে প্রবেশ করবে বলে মনে করে ফিফা। 2 রকমের প্লেয়ার কিন্তু ন্যাচারালাইজ হচ্ছে। একটা হলো অরিজিন প্লেয়ার, না আরেকটা হলো জাস্ট অন্য দেশের প্লেয়ার, তাকে জাস্ট পাসপোর্ট দিয়ে নাগরিকত্ব দিয়ে দিচ্ছে। তো ফিফা আমাদেরকে অ্যাটলিস্ট অ্যাপ্রিশিয়েট করছে যে আমরা ওই র্যান্ডাম অন্য দেশের প্লেয়ারকে এনে আমাদের দেশে খেলাচ্ছি না। আমরা আমাদের অরিজিন প্লেয়ারদেরকে খুঁজে খুঁজে কনভিন্স করে আমাদের দেশে আবার ব্যাক করাচ্ছি। সো এই একটা পয়েন্ট তারাও জানে অ্যান্ড তারা এই ব্যাপারে অবগত আছে। ইংলিশ ফুটবলার কিউবা মিচেলের বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়া শুরু হয়েছে এরই মধ্যে। পেপার ওয়ার্কস চলছে 2 মার্কিন সহোদর রোনান ও ডেকলানকে নিয়েও। এছাড়াও বাংলাদেশি বংশোদ্ভূত আরও কয়েকজন আছে বাফুফের রাডারে। সেসবের নাম প্রকাশ না করলেও বাফুফের সভাপতি জানিয়েছেন স্কাউটিং হচ্ছে অস্ট্রেলিয়া জার্মানিতেও। পদক্ষেপটা আমরা নিলাম। আমরা ইংল্যান্ড বাংলাদেশি প্লেয়ারকে আনতেছি, কানাডা বাংলাদেশি প্লেয়ারকে আনতেছি, মেবি ইটালিয়ান, জার্মান, অস্ট্রেলিয়ান ফিউচারে এই প্লেয়াররা আমাদের আসবে। তো ওরা মনে করতেছে যে এই বাংলাদেশ একটা গ্লোবাল জায়গায় চলে যাচ্ছে, এটাই তারা দেখতে চাচ্ছে। শুধু স্কাউটিং করে ন্যাচারালাইজড ফুটবলার দিয়ে আপাতত সুফল পেলেও লং টাইম বিল্ড আপে যাওয়ার পরিকল্পনা বাফুফের। সেক্ষেত্রে 2027 সালের মধ্যে কার্যক্রম চালুর পরিকল্পনায় থাকা ফিফা একাডেমি হতে পারে গেম চেঞ্জার। দিল যে বাংলাদেশের নতুন। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আগামী 2 জুন দেশে আসছেন লাল সবুজের পোস্টার বয় হামজা চৌধুরী। এর একদিন পরই বাংলাদেশে আসবেন কানাডিয়ান সমিত সোম, আর 30 মে দেশে আসবেন ফাহমিদুল ইসলাম। তবে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হামজা আর সমিতকে না খেলানোর গুঞ্জন রয়েছে। 10 জুনের ম্যাচের প্রাথমিক স্কোয়াডে আরও বেশ কয়েকজন প্রবাসী ফুটবলারের জায়গা পাওয়ার ইঙ্গিত দিয়েছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান। দেশের ফুটবল বুধ হামজা সমিত উন্মাদনায়। ঘরের মাঠে লাল সবুজের পোস্টার বয়দের অভিষেকের অপেক্ষায় পুরো দেশ। হামজার পর এবার সমিত আর ফাহমিদুলকে বরণের অপেক্ষার প্রহর গুনছেন লাল সবুজের ভক্তরা। সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে 4 জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে 2 জুন দেশের মাটিতে পা রাখবেন হামজা চৌধুরী। এর একদিন পরেই লাল সবুজের জার্সি গায়ে মাঠ মাতাতে বাংলাদেশে আসবেন সমিত সোম। আর হামজা সমিতদের আগেই 30 মে দেশে আসবেন ফাহমিদুল ইসলাম। তার তো কিছু শিডিউল আছে, তার অনেকগুলো এঙ্গেজমেন্ট আছে সেখানে। সেই এঙ্গেজমেন্টটা শেষ করতে পারলে আমরা, যেহেতু তার যে ফ্লাইট শিডিউলটা সে আমাদেরকে পাঠিয়েছে, সেটাতে সে ঢাকায় রিচ করতেছে 2 তারিখ। তো আমরা সেটাকে চাচ্ছি যদি কোনোভাবে আগে আনা যায়।
10 জুনের ম্যাচ সামনে রেখে 30 মে থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। স্প্যানিশ কোচের অধীনে জাতীয় দলের ক্যাম্পের শুরু থেকেই থাকবেন ফাহমিদুল। তবে ইপিএলে হামজার ম্যাচ ও ভ্রমণ ক্লান্তি বিবেচনায় গুঞ্জন আছে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সমিত ও হামজাকে না খেলানোর। সমিত সোমের খেলা রয়েছে 31 তারিখ, আর হামজার খেলা 24 তারিখে শেষ হবে। তো সেখানে আসলে শিডিউল মিলাতে তার সব কিছু মিলে হয়তো তারা তাদের যে শিডিউল সেই অনুযায়ী সেই সময়টা মনে হয় না আমরা মানে ক্যাম্প যে স্টার্ট করছি সেই দিন থেকে পাবো। 3 জনকে পাওয়াটা মানে ডিফিকাল্ট হবে। ক্যাম্পে তো সবাই থাকতেছে, ক্যাম্পের ব্যাপারে আমরা সবাই ক্যাম্পে আসবে, তারপরে আসলে কে খেলবে না খেলবে সেটা হলো তার পারফরমেন্সের উপর। এদিকে প্রবাসী ফুটবলারদের দলে ফেরানোর জোয়ারে দলে আরও বেশ কয়েকজনের জায়গা হতে পারে বলে আভাস আছে। তবে সবকিছুতে কোচের সিদ্ধান্ত চূড়ান্ত বলে মনে করেন টিম ম্যানেজমেন্ট। উনি কয়টা ম্যাচ দেখবে, ম্যাচ দেখার পর ওনার যে প্ল্যান আছে, ওনার যে স্কোয়াড যেটা আছে ওটা নিয়ে হয়তো আমাদের যে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি আছে ওটার সাথে আলাপ আলোচনা করেই তো উনি একটা আমাদেরকে সবটাই কিন্তু প্রসেস চলছে, প্রসেসে আছে। যেটা দেখা যায় যদি এই প্রসেসে সব কিছু হয়, সম্ভব হয় এবং স্কোয়াডটা ঘোষণার মধ্যে দিয়ে সব কিছু সম্ভব হবে। 4 জুন ও 10 জুনের ম্যাচের জন্য আগামী 31 মে থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। ফুটবল উন্নয়নের সমৃদ্ধ পাইপলাইনের বিকল্প নেই। তৃণমূলের একাডেমিগুলোকে এক ছাতার নিচে আনতে পারলে তার সুফল পাওয়া সম্ভব। এএফসি গ্রাসরুটস ফুটবল ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল। এদিকে বাংলাদেশের ফুটবল উন্নয়নে আর্জেন্টিনা পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন দেশটির রাষ্ট্রদূত মার্সেলো চেসা। যশোর থেকে জুয়েল মৃধার তথ্য ও ছবিতে রিপোর্ট। ফুটবল ডেভেলপমেন্টে একাডেমির বিকল্প নেই। দেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর এই দায়িত্ব থাকলেও তারা চলছে উল্টো পথে। বাধ্য হয়ে বিকল্প পন্থায় বাফুফে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা একাডেমিগুলোকে আনছে এক ছাদের নিচে। দেশের প্রান্তিক পর্যায়ের একাডেমিগুলোর মাঝে উৎসাহ আনতে এবার এএফসি গ্রাসরুটস ফুটবল ডে বাফুফে পালন করে যশোরের শামসুল হুদা একাডেমিতে, যেখানে অংশ নেয় 8 থেকে 14 বছর বয়সী 6 শতাধিক ফুটবলার। বাংলাদেশের ফুটবলটাকে যেন এবং গ্রাসরুটস লেভেল থেকে এই উপর পর্যায়ে আমরা নিয়ে আসতে পারি। কারণ আমার খেলা একটা দুটা জিততেও পারি, হারতেও পারি, যদি পাইপলাইন ঠিক না থাকে তাহলে খেলা কনসিস্টেন্সি থাকবে না। প্লেয়ার তৈরিতে আমাদের ফুটবল গ্রাসরুটস লেভেলে একদম ছড়ায় ছিটিয়ে খেলতে হবে। ওই একটা দুইটা সেন্ট্রাল একাডেমি করলে কিন্তু হবে না। সারা বাংলাদেশে যদি আমরা আস্তে আস্তে প্রাইভেট সেক্টর এই ধরনের একাডেমি নিয়ে এগিয়ে আসি তাহলে সারা দেশের ফুটবল উপকৃত হবে। বাফুফের এই দিনব্যাপী আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টাইন রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস। তার বিশ্বাস বাংলাদেশও একদিন শক্তিশালী রাষ্ট্র হয়ে উঠবে ফুটবল বিশ্বে। এজন্য আর্জেন্টিনার সহযোগিতা অব্যাহত থাকবে। বাংলাদেশ ফুটবল এ ধরনের আয়োজন আমার ভালো লেগেছে। আশা করছি এর মাধ্যমে বাংলাদেশ উপকৃত হবে। আমার বিশ্বাস বাংলাদেশও ফুটবলে শক্তিশালী হয়ে উঠবে। এ বিষয়ে বাফুফের সঙ্গে আমাদের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে। এদিকে এএফসি গ্রাসরুটস ফুটবল ডেতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল ক্ষুদে ফুটবলারদের। সঠিক ট্রেনিং আর সুযোগ সুবিধা পেলে তারাও হয়ে উঠতে চায় দেশের ফুটবল সম্পদ। এখানে অনেক প্লেয়ার আছে, তাই আমাদের ইচ্ছা হলো ন্যাশনাল পর্যায়ে খেলা। এখানকার পরিবেশ এবং আমাদের সকল ধরনের সুযোগ সুবিধা অনেক ভালো। ঢাকার বাইরে এত সুন্দর একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে আমরা খুবই আনন্দিত। এরকম ধরনের অনুষ্ঠান সারা বাংলাদেশ ছড়িয়ে পড়ুক, এটা আমরা প্রত্যাশা করি। এই অর্গানাইজেশন যারা করছে তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই। এএফসি গ্রাসরুটস ফুটবল ডে আর ওয়ার্ল্ড ফুটবল উইক উপলক্ষে শামসুল হুদা একাডেমিতে অংশ নিয়েছিল খুলনা বিভাগের 15টি একাডেমি। সময় সংবাদ, যশোর। এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল প্রসঙ্গ। আনুষ্ঠানিকভাবে বিপিএল শিরোপা বুঝে পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঘুচল 23 বছরের অপেক্ষা। হোম ভেন্যুতে 17তম রাউন্ডের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে 3-3 গোলে ড্র করেছে সাদা কালোরা। ম্যাচ শুরুর আগে লিগ জয়ী মোহামেডানকে গার্ড অফ অনার দেয় ব্রাদার্স। এই ম্যাচ দিয়ে আবার সব ধরনের ফুটবলকে বিদায় বলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আশরাফুল রানা। কুমিল্লা থেকে ইশতিয়াক আহমেদের রিপোর্ট। শেষবার যেবার এভাবে লিগ শিরোপা উঁচিয়ে ধরেছিল মতিঝিলের মোহামেডান, সেদিন জন্ম নেওয়া শিশুটির বয়স এখন 23 বছর। এই মুহূর্তটার জন্য কেটেছে কতই না বসন্ত। হবাবে করেও হয়নি এতদিনে। অবশেষে ধরা দিল কাঙ্ক্ষিত সে ক্ষণ। মোহামেডান এবার বিপিএল চ্যাম্পিয়ন।
আনন্দ যতটা বাঁধনহারা হওয়া যায় তাই হলো। ভাষা সৈনিক শহীদ বীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দর্শকদের প্লেয়ার উৎসব। সুলেমান দিয়াবাতে, এমানুয়েল, মিঠু, মুজাফফরব সবাই ছুটছেন, মধ্যমণি, ম্যাজিকম্যান, আলফাজ। তবে তারও আগে ম্যাচ শুরুতে চ্যাম্পিয়নদের গার্ড অব অনার দেয় গোপীবাগের দল ব্রাদার্স ইউনিয়ন। খেলোয়াড়, কর্মকর্তা সবাই ভাসে ফুলের শুভেচ্ছায়। অবশ্য ম্যাচে হয়েছে শিয়ান টক্কর। আগেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হওয়ায় মোহামেডানের শুরুটা টিম তালে। সেই সুযোগে ডায়ারার গোলে লিডে গোপীবাগের ব্রাদার্স। অবশ্যই ওই এক গোলের শোধ সাদা কালোরা দিয়েছে টানা 3 গোলে। 25 মিনিটে মিঠুর ফিনিশিং এ শুরু, এরপর সুলেমান দিয়াবাতের জোড়া। যদিও 71 ও 87 মিনিটে ম্যাফেন ও জুয়েল রানার গোলে সমতায় শেষ হয় ম্যাচ। অবশ্য এমন দিনে ফলাফলে কি বা আসে যায়, মোহামেডানের কণ্ঠে উচ্ছ্বাসের সুর। We are very proud to be champions. We deserve it because we've worked hard for it. Allah help us a lot and we trust on Allah and Allah give us the trophy. এত সবার সার্থক সফল পরিশ্রম করছে যাতে আমরা চ্যাম্পিয়ন হতে পারি, এবং এটা সাপোর্টারদেরও একটা অনুপ্রেরণা ছিল এবং তাদের দোয়াও ছিল। যারা মোহামেডান ক্লাবকে ভালোবাসে সবার জন্য একটা আজকে শুভ দিন। আমি মনে করি যে এই যাত্রা আমাদের অব্যাহত থাকবে সামনের দিকে। সামনে ভবিষ্যতে যে আমি আরেকটু উন্নতির জন্য মোহামেডান হতে পারে, এটা আল্লাহর কাছে ধন্যবাদ চাই। আমাকে এটাকে কন্টিনিউ করতে হবে এবং আমরা আগে যেরকম মোহামেডান আবাহনী একটা দৈরথ ছিল সেই দৈরথটাও ফিরে আসুক। এই ম্যাচটা আলাদা আরো এক বিশেষ কারণের। এই দিন যে 22 বছরের পেশাদার ক্যারিয়ারকে গুড বাই বলে দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। ম্যাচের মধ্যবিরতিতে তাকেও সম্মানিত করা হয়। মোহামেডান তো বটে, সব মিলিয়ে তাই এই দিনটা বিশেষ দুই দলের জন্যই। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। নেচে গেয়ে কেক কেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা উদযাপন করল মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলাররা। প্রায় 2 যুগ পর ট্রফি জেতায় ফুটবলারদের ভালো অঙ্কের বোনাস দেওয়ার আশ্বাস দিয়েছেন ক্লাব কর্মকর্তারা। দীর্ঘদিন পর প্রিমিয়ার লিগের শিরোপা জেতায় সমর্থক এবং ফুটবলারদের ধন্যবাদ জানিয়েছেন তারা। যদিও এখনও পরিশোধ হয়নি ফুটবলারদের বকেয়া বেতন। আগামী মাসের 1 তারিখের মধ্যেই সেটা পরিশোধের কথা জানিয়েছেন মোহামেডান ক্লাবের ফুটবল কমিটির সভাপতি গোলাম মোহাম্মদ আলমগীর। মোহামেডান ক্লাব প্রাঙ্গণে সাজ রব চলছে চ্যাম্পিয়নদের বরণ করার প্রস্তুতি। বর্ণিল আলোয় সেজেছে ক্লাব প্রাঙ্গণ। ট্রফি নিয়ে ততক্ষণে কুমিল্লা থেকে রওনা দিয়েছে সাদা কালো শিবির। টিম বাস ক্লাব আঙিনায় ঢুকতে উল্লাসে মেতে ওঠেন সাদা কালো সমর্থকরা। সোনালী ট্রফি হাতে বাস থেকে সবার আগে নামেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে, যে ট্রফির জন্য দীর্ঘ 23 বছর অপেক্ষা করেছে মতিঝিল পাড়ার ক্লাবটি। মোহামেডান ক্লাবে ততক্ষণে উপস্থিত হয়েছেন ক্লাবটির সাবেক ফুটবলার ও কর্মকর্তারা। ফুলের মালা দিয়ে খেলোয়াড়দের বরণ করে নেন ক্লাবটির ফুটবল কমিটির সভাপতি গোলাম মোহাম্মদ আলমগীর। এরপরই ফুটবলারদের সঙ্গে নিয়ে কেক কাটেন মোহামেডান কর্মকর্তারা। নেচে গেয়ে শিরোপা উদযাপন করেন ফুটবলাররা। তবে এমন দিনেও কিছুটা বিষণ্ণ দেখা গেছে মোহামেডানের কিছু লোকাল ফুটবলারদের। এখনো পাওনা বকেয়া বুঝে পাননি তারা। তবে ঈদের আগেই তা পরিশোধের আশ্বাস মোহামেডান ফুটবল কমিটি প্রধানের। সেই সঙ্গে শিরোপা জেতায় থাকছে বোনাসও। ডিক্লারেশন আমরা আগে দিয়ে রেখেছি যে হ্যাঁ আমরা শেষ খেলার পরে বোনাস দেবো এদেরকে। ওদের লাস্ট স্যালারিটা বাকি আছে, কারো 1 মাস, কারো 2 মাস। সেটা আমরা 1 তারিখ বা 2 তারিখের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। ঈদের আগে লোকাল প্লেয়াররা এবং লোকাল কর্মকর্তা যারা আছে চ্যাম্পিয়নশিপের তৃপ্তি এবং তাদের যে পারিশ্রমিক সেটা একসাথে নিয়ে তারা ঈদ করতে যাবে। এদিকে ক্লাবকে শিরোপা উপহার দিতে পেরে উচ্ছ্বসিত মোহামেডান অধিনায়ক সুলেমান দিয়াবাতে। এই ক্লাবে আসার পর থেকে আমার স্বপ্ন ছিল প্রিমিয়ারের শিরোপা জেতা। আজ এই ট্রফি হাতে পেয়ে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। সবাইকে ধন্যবাদ দিতে চাই, বিশেষ করে মোহামেডানের সমর্থকদের। তারা অসাধারণ। এই শিরোপা আমি আমার পরিবারকে উৎসর্গ করতে চাই। শিরোপা জেতায় দায়িত্ব বেড়েছে মোহামেডানের। আসন্ন মৌসুমে শিরোপা ধরে রাখার পরিকল্পনা করছে সাদা কালোরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সিরিজ হারের তিক্ততা সঙ্গী করে সংযুক্ত আরব আমিরাতে 4 দিনের বিশ্রামে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর টি-20 সিরিজ খেলতে 26 মে পাকিস্তানে পৌঁছানোর কথা রয়েছে লিটন দাসের দলের। স্কোয়াডে থাকা মিরাজ এবং রিশাদ পিএসএল খেলতে অবস্থান করছেন পাকিস্তানে। তবে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে দেশে ফিরে এসেছেন নাহিদ রানা। এদিকে লাহোরে বাংলাদেশ দলের নিরাপত্তায় নিয়োজিত থাকবে পাকিস্তান সেনাবাহিনী।
পাকিস্তানের দিনগুলো নাহিদ রানার কাছে ট্রমার চেয়ে কম নয়। ভারত পাকিস্তান সংঘাত চলাকালীন পিএসএল খেলতে পাকিস্তানে অবস্থান করছিলেন বাংলাদেশি পেসার। চরম অনিশ্চয়তায় কেটেছে বেশ কয়েকটা দিন। সে ভীতি থেকেই জাতীয় দলের পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করেছেন। সংযুক্ত আরব আমিরাতে সিরিজ শেষে ফিরেছেন দেশে। তবে রানার সতীর্থরা অপেক্ষায় ইউএই থেকে পাকিস্তানের বিমান ধরার। মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন পিএসএল খেলতে এরই মধ্যে অবস্থান করছেন পাকিস্তানে। অন্যরা ২৬ মে দেশটিতে পা রাখবেন। আমিরাতে অভিজ্ঞতা সুখকর হয়নি। পূর্ণ মেয়াদে নেতৃত্বের শুরুটা একেবারে ভালো হয়নি লিটন দাসের। প্রথম অ্যাসাইনমেন্টেই তিক্ততা সঙ্গী হয়েছে। মূলত এই সিরিজটাকে পাকিস্তান সফরের প্রস্তুতির অংশ হিসেবে নিয়েছিল ফিল সিমন্সের দল। সে প্রস্তুতিতে বড়সড় ধাক্কাই খেতে হয়েছে। বড় পরিসরে দেখলে আগামী বছরের টি-20 বিশ্বকাপের প্রস্তুতির শুরুতেই হোঁচট খেয়েছে বাংলাদেশ দল। তবে ২১ মে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে ৪ দিন বিশ্রাম পেয়েছেন লিটন শান্তরা। এই সময়ে নিজেদের ত্রুটিগুলো নিয়ে নিশ্চয়ই ভাবছেন তারা। টি-20 সহ সব ফরম্যাটে চরম বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া দলকে নিয়ে সমর্থকদের আশা ভরসা শূন্যের কোটায়। জনপ্রিয়তায় ভাটা পড়ছে ক্রিকেটাররাও জানেন। এই মুহূর্তে পাকিস্তানের বিপক্ষে ৩টা ম্যাচ হতে পারে মোমেন্টাম ফেরানোর। পাকিস্তানের সবশেষ সিরিজটা কেটেছিল স্বপ্নের মতো। ২ ম্যাচ টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। এই টি-20 সিরিজেও টাইগাররা চাইবে কঠিন সময় পেছনে ফেলতে। শুরুতে সিরিজটা ছিল ৫ ম্যাচের, তবে ২ বোর্ডের সমঝোতায় তা কমিয়ে করা হয় ৩ ম্যাচের। ২৮ মে থেকে ১ জুন অনুষ্ঠিত হওয়ার কথা সিরিজ। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে মিটিং করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ওই আলোচনার বড় অংশ জুড়ে ছিল নিরাপত্তা ইস্যু। বাংলাদেশ ক্রিকেট দলের সিকিউরিটি নিশ্চিতে আশ্বাস দিয়েছে পাকিস্তান সরকার। জানা গেছে লাহোরে সিরিজ চলাকালীন সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন থাকবে বেসামরিক সশস্ত্র বাহিনীও। মাকসুম আলম খান, সময় সংবাদ। সবচেয়ে কম টেস্টে ১৩,০০০ রানের রেকর্ড গড়লেন জো রুট। জিম্বাবুয়ের বিপক্ষে নটিংহ্যাম টেস্টে ডমিনেট করছে ইংল্যান্ড। যদিও বড় স্কোর করতে পারেননি জো রুট। প্রথম ইনিংসে তিনি ফেরেন ৩৪ রানে। তারপরও এই ইনিংসেই ১৩,০০০ রানের মাইলফলক স্পর্শ করেন রুট। ১৩,০০০ ক্লাবের প্রথম ইংলিশ ও টেস্ট ইতিহাসের পঞ্চম ব্যাটার তিনি। এলিট লিস্টে রুট সঙ্গী হিসেবে পেয়েছেন সচিন টেন্ডুলকার, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস ও রাহুল দ্রাবিড়কে। ১৫৩ টেস্টে এই মাইলস্টোন ছুঁয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক। ম্যাচের হিসেবে যা দ্রুততম, তবে ইনিংসের হিসেবে বাকি ৪ জনের চেয়ে তিনিই সবচেয়ে পিছিয়ে। রুট ১৩,০০০ রান করেছেন ২৭৯ ইনিংসে। ১৭ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। জুনে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই সাদা পোশাককে বিদায় জানাবেন শ্রীলঙ্কান ক্রিকেটার। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ম্যাথিউস নিজেই। তার মতে এখনই সময় লাল বলকে বিদায় জানানোর। ২০০৯ সালে পাকিস্তানের বিপক্ষে গলে অভিষেক হয় তার। এখন পর্যন্ত ১১৮ ম্যাচে ১৬ সেঞ্চুরি এবং ৪৫ ফিফটিতে ৮,১৬৮ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। বল হাতে নিয়েছেন ৩৩ উইকেট। এত বছর সমর্থন দেওয়ার জন্য শ্রীলঙ্কান বোর্ড ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। জুনে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে শ্রীলঙ্কা। ২ ম্যাচের টেস্ট সিরিজে আগামী ১৭ জুন প্রথম টেস্টে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ এবং শ্রীলঙ্কার। আর সেই ম্যাচটাই হতে যাচ্ছে ম্যাথিউসের লাল বলের ক্যারিয়ারের শেষ ম্যাচ। আজ মীমাংসা হতে যাচ্ছে সেরিয়ার শিরোপার। আলাদা ম্যাচে রাতে মাঠে নামবে শীর্ষ ২ দল নাপোলি ও ইন্টার মিলান। ঘরের মাঠে ক্যালিয়ারির বিপক্ষে জয় পেলেই শিরোপা ঘরে তুলবে নাপোলি, তবে পয়েন্ট হারালে সুযোগ থাকবে ইন্টার মিলানের। শিরোপা নির্ধারণী এই ২ ম্যাচ শুরু হবে রাত ১:১টায়। এখনও অমীমাংসিত ইতালিয়ান ঘরোয়া ফুটবল সিরিয়ার শিরোপা। ইন্টার মিলান নাকি নাপোলি, কার হাতে উঠতে যাচ্ছে চ্যাম্পিয়নশিপ, এর জন্য অপেক্ষা করতে হচ্ছে লিগের শেষ ম্যাচ অবধি। নিজেদের শেষ ম্যাচের ফলাফলই নির্ধারিত করবে কে হবে ইতালিয়ান ফুটবলের নতুন রাজা। এবারের মৌসুমে শিরোপার জন্য পাল্লা দিয়ে লড়াই করে যাচ্ছে দুদলই। পয়েন্ট ব্যবধান মাত্র ১। ৩৭ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি, আর সমান সংখ্যক ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে টেবিলের ২-এ ইন্টার মিলান। তাই ২ দলের জন্যই লিগের শেষ ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। শিরোপা নির্ধারণী ম্যাচে এগিয়ে থাকবে নাপোলি। ঘরের মাঠে টেবিলের ৩৪তম দল ক্যালেরিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। এর আগে প্রথম লেগে প্রতিপক্ষকে ৪-০ গোলে
বিধ্বস্ত করেছিল নাপোলি। এবার নিজেদের হোম ম্যাচ হওয়ায় বাড়তি সুবিধা পাবে ব্লুজ। শুধু হোম ভেন্যুর সুবিধাই নয়, সুপার কম্পিউটারের ভবিষ্যৎবাণীতেও এগিয়ে নাপোলি। তবে পয়েন্ট হারালে তাকিয়ে থাকতে হবে ইন্টার মিলানের ম্যাচের ফলাফলের দিকে। তাই জয়ের পরিকল্পনা নিয়েই মাঠে নামতে চান কোচ অ্যান্তোনিও কন্তে। আর এই ম্যাচে জয় পেলেই গত মৌসুমে 10ম স্থানে শেষ করা প্রথম দল হিসেবে চ্যাম্পিয়নশিপ ঘরে তুলবে নাপোলি। এদিকে বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। জার্মানিতে ইউসিএল ফাইনালের আগে আরেকটি ফাইনালে মাঠে নামবে সিমিওনে ইনজাগির দল। প্রতিপক্ষের ঘরের মাঠে খেলা হলেও জয়ের জন্য আত্মবিশ্বাসী মিলান। তবে শুধু জয়ই তাদের শিরোপার জন্য যথেষ্ট নয়, মেলাতে হবে কিছু কঠিন সমীকরণও। ইন্টার মিলানের থেকে নাপোলি 1 পয়েন্ট এগিয়ে থাকায় কোমোর বিপক্ষে জয়ের পাশাপাশি তাদের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে মার্টিনেজদের। যদি নাপোলি পয়েন্ট হারায় তবেই শিরোপা জয়ের সম্ভাবনা তৈরি হবে ইন্টারের। তবে এসব নিয়ে না ভেবে নিজেদের স্বাভাবিক খেলার দিকে মনোযোগ নেরাজ্জুরিদের, কারণ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে এটাই যে শেষ প্রস্তুতির মঞ্চ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা পুরস্কার জিতেছেন লিভারপুলের ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ। লন্ডনে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের অ্যাওয়ার্ড প্রোগ্রামে সালাহর হাতে পুরস্কার তুলে দেন লিভারপুলের কিংবদন্তি ইয়ান রুশ। এ নিয়ে তৃতীয়বারের মতো FW এর সেরার তকমা পেয়েছেন এই মিশরীয় তারকা। এদিকে বার্সেলোনার সঙ্গে 2028 সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। এবারের মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছে লিভারপুল। এ নিয়ে দ্বিতীয়বারের মতো EPL এর চ্যাম্পিয়ন হয়েছে রেড ডেভিল বাহিনী। লিভারপুলের এই সাফল্যে অন্যতম ভূমিকায় ছিলেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। এবারের প্রিমিয়ার লিগে নিজের ক্লাব এবং আসরের সর্বোচ্চ গোলদাতাও তিনি। মৌসুমে 28টি গোলের সঙ্গে 18টি অ্যাসিস্টও রয়েছে লিভারপুল তারকার। তার দুর্দান্ত পারফরম্যান্সের কল্যাণেই EPL এর শিরোপা জিতেছে লিভারপুল। মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার ইতোমধ্যে পেতে শুরু করেছেন সালাহ। এই বছর ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা পুরস্কার জিতেছেন লিভারপুলের ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ। লন্ডনে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের অ্যাওয়ার্ড প্রোগ্রামে সালাহর হাতে পুরস্কার তুলে দেন লিভারপুলের কিংবদন্তি ইয়ান রুশ। এই শতাব্দীতে সবচেয়ে বড় ব্যবধানে বর্ষসেরা পুরস্কার জিতেছেন তিনি। 900-র বেশি সদস্যের 90% ভোট পেয়ে সেরার পুরস্কার জিতেছেন মিশরীয় এই ফুটবলার। ভোটে দ্বিতীয় হয়েছেন লিভারপুলের ভার্জিল ভ্যান ডিক, তৃতীয় নিউক্যাসল স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক, আর চতুর্থ হয়েছেন আর্সেনালের ডেক্লাইন রাইস। এদিকে ডোমেস্টিক ট্রাভেল জয়ের পর ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার সঙ্গে চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা। লাল নীল জার্সিতে 2028 সাল পর্যন্ত দেখা যাবে তাকে। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে কাতালোনিয়া। 2022 সালে ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেড থেকে প্রায় $7.5 কোটি রাফিনিয়াকে দলে ভেড়ায় বার্সা। ক্লাবটির সঙ্গে 2027 সালে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রাফিনিয়ার। এবারের মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ব্যালন ডি'অরের অন্যতম দাবিদার রাফিনিয়া। সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে 54 ম্যাচ খেলে 34 গোল করেছেন এই ব্রাজিলিয়ান তারকা। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে ছিটকে গেলেও টুর্নামেন্টটিতে 13 গোলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন রাফিনিয়া। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। ইংলিশ চ্যাম্পিয়নশিপ প্লে অফের ফাইনালে কাল মাঠে নামছে হামজা দেওয়ান চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। লন্ডনের বিখ্যাত ওয়েমব্লি স্টেডিয়ামে দ্য ব্লেডসের প্রতিপক্ষ সান্ডারল্যান্ড। এই ম্যাচ জিতলেই EPL এ প্রমোশন পাবে শেফিল্ড। প্লে অফের 2 সেমিতেই দারুণ পারফর্ম করা হামজা খেলবেন এই ম্যাচেও। খেলা শুরু হবে রাত 8টায়। বাংলাদেশের ফুটবল ফ্যানরা অপেক্ষায় 10 জুনের। দেশের মাটিতে সেদিন হবে হামজা চৌধুরীর অভিষেক। যে ম্যাচের হাইপ উঠেছে চরমে। দেশের ফুটবল ইতিহাসে যে ম্যাচ হতে যাচ্ছে মাইল ফলকে। তবে তার আগেই বিগ ম্যাচে বিগ টেস্ট দিতে হবে হামজা দেওয়ান চৌধুরীকে। শেফিল্ড ইউনাইটেডকে EPL এ প্রমোশন এনে দেওয়ার পরীক্ষায় অবতীর্ণ হবেন বাংলাদেশ ফুটবলের পোস্টার বয়। চ্যাম্পিয়নশিপ প্লে অফের সেমিফাইনালে সহজ জয়ই পেয়েছে শেফিল্ড। 2 লেগ মিলিয়ে ব্রিস্টলের জালে ওরা দিয়েছে 6 গোল। বিপরীতে সুরক্ষিত রেখেছিল নিজেদের পোস্ট। এবার ব্লেডসের সামনে সান্ডারল্যান্ড। এ ম্যাচটার মূল্য অনেক। জিতলেই মিলবে EPL এ প্রমোশন, সঙ্গে ক্লাবের ফান্ডে যোগ হবে মোটা অঙ্কের অর্থ। তাই কোনোভাবেই সুযোগটা হেলায় হারাতে চায় না ব্লেডস। ওয়েমব্লির বিগ ফাইনালের আগে অনুশীলনে বেশ ফুরফুরে দেখা গেছে শেফিল্ড ফুটবলারদের।
তবে এ ম্যাচে একজনের দিকে একটু আলাদা নজর থাকবে সবার। তিনি আর কেউ নন, হামজা দেওয়ান চৌধুরী। মিডফিল্ডার হলেও প্লে অফ সেমিফাইনালের 2 লেগেই খেলেছেন রাইট ব্যাক হিসেবে। পজিশন পরিবর্তন হলেও পারফরম্যান্স ছিল রক সলিড। আর তাই কোচ ক্রিস উইল্ডার গুরুত্বপূর্ণ ফাইনালেও হামজাকে রাইট ব্যাকেই খেলাবেন। চিরচেনা 4-4-2 ফরমেশনে দল মাঠে নামাবেন শেফিল্ড বস। অবশ্য শেফিল্ডে গিয়ে এই প্রথম রাইট ব্যাকে খেলছেন না হামজা। চ্যাম্পিয়নশিপের বেশ কিছু ম্যাচেও এই পজিশনে তার পারফরমেন্স ছিল নজর কাড়া। প্লে অফ ফাইনালটাই শেফিল্ডের জার্সিতে হতে পারে হামজার শেষ ম্যাচ। লেস্টারের সঙ্গে চুক্তিবদ্ধ এই ফুটবলার 31 মে পর্যন্ত ধারে খেলছেন শেফিল্ডে। এরপর আবারও তাকে ফিরে যেতে হবে লেস্টারে। সম্প্রতি যারা অবনমিত হয়ে গেছে চ্যাম্পিয়নশিপ লিগে। তবে অল্প কমাসে শেফিল্ডে যে পারফর্ম করেছেন হামজা, তাতে এই ফুটবলারের সঙ্গে বড় চুক্তি করতেই পারে ক্লাবটি। তবে সবই নির্ভর করছে প্লে অফ ফাইনালের ফলাফলের উপর। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়ে। ক্যারিয়ার জুড়ে বহু গোল করলেও এবার নিজের সবচেয়ে পছন্দের গোল কোনটি তা জানালেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। 2009-এ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হেডে করা গোলটিকে সেরা বলে জানান LM10। ইন্টার মায়ামির চ্যারিটির জন্য সেই গোলের চিত্রকর্ম নিলামে তোলারও অনুমোদন দিয়েছে ইউএফা, যে অর্থ পুরোটাই দাতব্য কাজে ব্যবহার করা হবে বলে জানান লিওনেল মেসি। ফুটবল বিশ্বের এক বিস্ময়ের নাম আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি, যার বাঁ পায়ের জাদুতে বুঁদ পুরো দুনিয়া। ক্যারিয়ার জুড়ে গোলের পর গোল করে ভক্ত হৃদয়ে তুলেছেন ঝড়। বার্সেলোনায় দীর্ঘ ক্যারিয়ার, এরপর পিএসজি হয়ে এখন ইন্টার মায়ামি। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে মাঠে ছুটে চলেছেন মহাতারকা। ক্যারিয়ার জুড়ে গোলের পর গোল করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন LM10। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, লিগ 1, এরপর MLS-এ এখন পর্যন্ত 860 গোল করেছেন মেসি। পেনাল্টি থেকে একেবারে অপ্রতিরোধ্য লিও। এত গোলের মধ্যে কোন গোলটি সবচেয়ে বেশি পছন্দ তার, খোদ লিওই জানালেন তা। আমার এমন অনেক গোল আছে যেগুলো খুব বেশি সুন্দর, একই সঙ্গে সেই গোলগুলোর ভ্যালু অনেক বেশি। সেরকমই একটি গোল হলো চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার হয়ে 2009 সালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেড দিয়ে করা গোলটি, যেটি আমার সবসময়ই পছন্দের। এদিকে মেসির পছন্দের ওই গোলের চিত্রকর্ম ইন্টার মায়ামি ফাউন্ডেশনের দাতব্য কাজে খুব শিগগিরই নিলামের জন্য তোলা হবে। সেই গোলের ছবিকে চিত্রকর্মে রূপ দেবেন শিল্পী রেফিক আনাদোল। সে কাজের জন্য ইতোমধ্যেই তাদের অনুমোদন দিয়েছে উয়েফা। আগামী 11 জুন নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টির মাধ্যমে নিউ ইয়র্কে উন্মোচন করা হবে তা। নিজের সেই গোলের চিত্রকর্ম নিলামে তোলা নিয়ে উচ্ছ্বসিত মেসি। আমি জানি রেফিকের কাজটা কত বিশেষ। তিনি কিভাবে এই খেলার মুহূর্তটিকে একটি অনন্য শিল্পকর্মে রূপ দিতে পারেন তা ভেবেই আমি রোমাঞ্চিত। মেসির সেই হেডে গোল করা চিত্রকর্ম নিলামে ওঠানোর পর সেখান থেকে প্রাপ্ত অর্থ পুরোটাই ইন্টার মায়ামি চ্যারিটি ফাউন্ডেশনের কাজে ব্যবহার করা হবে। তাজিন খন্দকার, সময় সংবাদ। আবারও দেশের খেলাধুলা প্রসঙ্গ। জাতীয় দলের সাবেক ফুটবলারদের নিয়ে ভিন্নধর্মী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে মিরপুরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন হিল্লোল যুব সংঘ। শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হক। সোনালী অতীতের খোঁজে হিল্লোল এই শিরোনামে 40 জাতীয় দলের সাবেক ফুটবলারদের নিয়ে গড়া 8টি দলের টুর্নামেন্টে অংশ নিচ্ছে। 2003 সালের সাফ জয়ী দলের সদস্য আলফাজ, কাঞ্চন, টিটু, বিপ্লব ভট্টাচার্যের মতো তারকা ফুটবলাররা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অধিনায়ক আমিনুল হক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি ও কায়সার হামিদ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।